مصدقة حالي أنا আমি বিশ্বাস করতে পারছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আমার ছেলে মেয়ে, স্বামী ও আত্মীয়দের সাথে আছি। আমার কাছে এই মুহূর্ত এখনো স্বপ্নের মতো। কান্না ভেজা চোখে কথাগুলো বলছিলেন দীর্ঘদিন পর মিশর থেকে গাজায় পরিবারের কাছে ফিরে যাওয়া ফিলিস্তিনি নারী ফরিদা বারাকা। দীর্ঘ অপেক্ষার পর ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান প্রবেশ পথ রাফা ক্রসিং পার হয়ে গাজার আল নাসের হাসপাতালের সামনে এসে অবশেষে সন্তানদের দেখা পেয়েছেন তিনি। রাফা ক্রসিং দিয়ে ফরিদা সহ 50 ফিলিস্তিনির ঘরে ফেরার কথা থাকলেও ফিরতে পেরেছেন মাত্র 12 জন। আর চিকিৎসার জন্য রাফা ক্রসিং ব্যবহার করে গাজার বাইরে যাওয়ার কথা ছিল আরও 50 জনের। সেখানেও মাত্র 5 জন রোগী তাদের 7 জন আত্মীয়কে নিয়ে রাফা ক্রসিং পার হতে পেরেছেন। শুধু তাই নয়, গেল সোমবার রাফা ক্রসিং খুলে দেওয়ার মাত্র একদিন পর বুধবার ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটিকে জানানো হয় রাফা ক্রসিং ব্যবহার করে রোগী ও আহত ফিলিস্তিনিদের চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে তার কয়েক ঘন্টা পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিশেষ ইউনিট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে জানায় রাফা সীমান্ত খোলা রয়েছে। গাজা মিশর সীমান্ত দিয়ে প্রতিদিন কতজন ফিলিস্তিনি পার হতে পারবেন তা ঠিক করেছিল খোদ ইসরায়েল। এখন প্রশ্ন উঠছে, তাহলে কেন ফিলিস্তিনিদের রাফা ক্রসিং পার হতে বাধা দিচ্ছে তেল আবিব? কেনই বা রাফা ক্রসিং বন্ধ ঘোষণা করে কয়েক ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদলালো নেতানিয়াহু প্রশাসন? রাফা ক্রসিং খুলে দেয়া কি শুধুই লোক দেখানো? প্রতিদিন 100 ফিলিস্তিনির রাফা ক্রসিং ব্যবহারের কথা থাকলেও সোমবার সীমান্ত পার হতে পেরেছে মাত্র 24 জন। কিন্তু কোন মানদণ্ডের কারণে শুধু 24 জনকে গাজায় প্রবেশ বা গাজা থেকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, আর কেনই বা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বাকি 76 জন? এ বিষয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি প্রশাসন। আর মঙ্গলবার মাত্র 16 রোগী রাফা সীমান্ত পার হয়ে মিশরে প্রবেশ করতে পেরেছে। বাকিরা যখন সীমান্ত পার হওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে, তখনই এলো ইসরায়েলের স্থগিতাদেশ। আবার কয়েক ঘন্টা পরেই জানানো হলো রাফা ক্রসিং সম্পূর্ণ খোলা রয়েছে। 48 ঘন্টার মধ্যে কয়েকবার খুলে দেয়া আর বন্ধ করার এমন অদ্ভুত কারণেরও কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েল। তবে এসবের মধ্যেও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। একের পর এক হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। এদিকে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এতে এক সেনা আহত হয়েছেন। এসব অস্থিরতার মধ্যে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর শাকির। ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্তে বাধা দিলে প্রতিবাদ স্বরূপ পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে ভারতে বেড়াতে এসে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে দেশটির পুষ্কর শহরে ফ্রি প্যালেস্টাইন ও বয়কট ইসরায়েল পোস্টার লাগানোর ঘটনায় 2 ব্রিটিশ নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে দেয়াল থেকে পোস্টারগুলো সরিয়ে নিয়েছে স্থানীয় পুলিশ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।